সেই অসতর্ক মুহূর্তে হেনরি যে কখন সামনে এসে বসেছে ও লক্ষ্য করেনি। কাল রাতের ঘটনা। যা স্মৃতি তলপেটে, বুকের কাজে, শরীরের আনাচে কানাচে ছড়িয়ে আছে বিস্তর। ও একমাত্র এখানে এই সাদা কাগজের নগ্ন আয়তক্ষেত্রে সব উজাড় করে দিতে পারে। মিতা, দেখ তো কে এলো। দেখছি। Message received. থ্যাঙ্কস। কাগজটা কি একেবারেই চলছে না?
বনানী থেকে সুধাকরবাবু নিজেই এসেছিলেন। তুই কি বললি? ওই যা বলতে বলেছ, বাড়ি নেই। সুধাকর বাবু কি বলল? ও আচ্ছা, ওনাকে একটা ফোন করতে বলবেন, পরের বইটা তো আমরাই ছাপবো। বাল ছাপবে। আহ, মুখ খারাপ করছো কেন? কিছু পাবার আশাই না এসেছিলেন, আর তুমি তো দেখাই করলে না। ফুলটা ওই ঘরে নিয়ে যা। ও মা, কেন? বেশ লাগছে তো গো। এই বাড়িতে কোন জিনিসটা কোন ঘরে থাকবে তুই ঠিক করবি? কোথাও বেরোচ্ছ? কি হলো, কথার উত্তর দিতে নেই? সিগারেটের প্যাকেটটা ওই ঘর থেকে নিয়ে আয়, যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? গেলি না? ফুলটা অদ্ভুত তো। হ্যালো, হ্যাঁ কে? কি ব্যাপারে? হ্যাঁ তো আমি ইন্টারভিউ দিই না। নেভার। ওকে? আরে কি এটা? আরে গরম লাগছে, নামাও নামাও প্লিজ। এই মেঘ চ্যাটার্জির খবরটা দেখো, কত বড় করে বেরিয়েছে। সে তো বেরোবেই, এত বড় লিটারেরি অ্যাওয়ার্ড। কোন পদে বেরিয়েছে? এই তো, এ দেখো নিচের দিকে। এই তো লিখেছে, দিস ওম্যান shrouded with mystery. অ্যাপয়েন্টমেন্টও দেন না, বাড়ি থেকেও বেরোন না। এটা দেখো না, লিখেছে, this literary world is full of mystery and rumors. Whether Meg Chatterjee will accept this award or not. কিন্তু তুমি কি করছো? আরে a small reaction will also do, না? করছি তো, ভেবে উঠতে পারছি না কি করব। মুন্ডু ভাবছো তুমি। আকাশ বাবু, ইউজ ইয়োর চার্ম। One weak spot. I need to find one weak spot. she's a spinster. What? এর থেকে বেশি আর আমি বলতে পারছি না। হ্যাঁ বুঝেছি, চাটা খাও এবার, ঠান্ডা হয়ে যাচ্ছে। এক মেঘলা দিনে মন যে ভাবে কি হতো তোমারই অভাবে, আকাশ যে হতো না নীল, বলতো শুধু মেঘ দেখা যাবে। আজ মন চাইছে ভালোবাসতে, প্রাণ ভরে সাথে তোমার হাসতে। বেদনা গেছে মুছে, পাওয়া যাবে না তাকে খুঁজে। এক মেঘলা দিনে মন যে ভাবে। মনের দুয়ার আমি দিয়েছি যে খুলে, জীবনের যন্ত্রণা গিয়েছি যে ভুলে। মন যে তোমার রঙে রঙিন
পেলাম যে নতুন আশা, পেলাম যে নতুন দিশা। এক মেঘলা দিনে মন যে ভাবে কি হতো তোমারই অভাবে, আকাশ যে হতো কাকে চাই? মেঘ চ্যাটার্জি আছে, ওনাকে একটু ডেকে দেবেন। আপনার পরিচয়? আকাশ মিত্র, জার্নালিস্ট। উনি কাগজের লোকের সঙ্গে দেখা করেন না। জানি, কিন্তু দেখা না করে তো আমি যাব না। হবে না। এক্সিবিশনটার একটা নাম ভাবিস তো? নাম? কিরম নাম? প্রোভোকেটিভ। মানে খোলামেলা? সোজা বাংলায় এমন একটা কিছু যাতে একটু হইচই হবে, কথা বলা বলি হবে, লেখালেখি হবে, এমন একটা কিছু। বুঝলাম। আকাশকে বলবো একটা নাম ভাবতে। কেমন চলছে? হ্যাঁ, কি রে? বুঝতে চাইছিস না, না বুঝতে পারছিস না, কোনটা? ও, তা খুব কিউরিওসিটি হচ্ছে না? হবে না? আচ্ছা ঠিক আছে, বল কি জানতে চাইছিস? সাইজ। কি? আচ্ছা বাবা, সরি, আর জিজ্ঞেস করবো না। মাথাটা ভীষণ ধরেছে রে। কিরম দেখতে রে ছেলেটাকে? ভালোই। ভালোই? এটা কোন উত্তর এলো? আরে বাবা, বলবি তো পরিষ্কার করে। লম্বা না বেটে, মোটা না রোগা, চুল আছে না নেই, সেগুলো বলবি তো। অত দেখিনি গো, সব মিলিয়ে ভালোই মনে হলো। দেখেনি বললেই তো হবে না, দেখেছিস বই কি? তাহলে সকাল থেকে ছেলেটার নাম করিস? তুমি না পারো বটে, সব কিছুতে বাড়াবাড়ি। লাগছে, আস্তে কর। বাড়াবাড়ি কি আছে? বেশ করছিস, দেখেছিস, পেলেই দেখবি। আমিও দেখতাম। ছেলেটা কিন্তু আবার আসবে। হ্যাঁ, কেন? তোকে কথা দিয়েছে? না, তবে যে হাব ভাব দেখলাম, মনে হলো তোমার সঙ্গে কথা বলেই ছাড়বে। এই শোন, ছেলেটা এবারে এলে আমাকে দরজা খুলতে দিস তো। ওই ঘর থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে আয়। আকাশ, হুম তুই কোনো হোমওয়ার্ক না করে দুম করে চলে গেলি কেন? কি হয়েছে? আরে এরপর তোকে ঢুকতে দেবে না। না দেওয়ার কি আছে? মুন্ডু দেবে। তোমরা থামবে? আকাশ, হ্যাঁ, তোমার কি মনে হয় এভাবে তুমি এগোতে পারবে?
Yeah, I'm quite certain about this. এত সার্টেনটি কিসের তোমার? একটা লিড দরকার প্রভাতদা, জাস্ট ওয়ান লিড। লিড কিরকম? লেখিকা তো খালি লেখেই শুনেছি, তাছাড়া আর কি করে তা তো জানি না। দেখো, সেভাবে ওনার সম্পর্কে আমাদের কাছে প্রায় পুরোটাই অজানা। আচ্ছা রুদ্রদা, আমি কি ওনার বাড়িতে কাজের লোক হিসেবে যেতে পারি না? বাল যাবে, কাজের লোক বুঝে যাবে ওখানে। কিছু পারিস? হ্যাঁ, রান্না করতে পারিস, ঘর মুছতে পারিস, গ্যাসটা তো জ্বালাতে পারিস না, কাজের লোক হিসেবে যাবে। তাতে কি হয়েছে? ঢোকাটা নিয়ে তো বিষয়। She will be kicked out of the room, you know. শুনেছি উনি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়তে খুব ভালোবাসেন। আচ্ছা, কোথায় যেন পড়েছিলাম, মনে করতে পারছি না। হ্যাঁ, আর ফুল রজনীগন্ধা। টেরিবল। শক্তি চট্টোপাধ্যায়, quite strange, huh? কবিতা কিন্তু লেখেননি কখনো, আর লিখলেও আমার তা জানা নেই। ওসব জেনে আমার লাভ নেই, স্টোরিটাই আসল। স্টোরিটাই আসল আকাশ। আই নিড ইট অ্যাট এনি কস্ট। একদম গোড়া থেকে শুরু করতে হবে, শুরু থেকে নিয়ে অ্যাওয়ার্ড পাওয়া পর্যন্ত। কবিতা পড়েছো আকাশ কখনো? শক্তি, সুনীল, জয় পড়েছো? এখনো পড়ি। একটু দুষ্টুমি করতে পারবে? দুষ্টুমি? কি? একটা আইডিয়া এসেছে মাথায়। কিরকম আইডিয়া শুনি? হ্যাঁ শুনি প্রভাতদা, কি আইডিয়া? তা শুনবে তো, কিন্তু একটা স্কচ হলে ভালো হতো তো। আনাও না, একটা গ্লেনফিডিশ আনাও। হ্যাঁ, শুরু হয়ে গেছে। মনে পড়ে এখনো প্রথম সাক্ষাতের কথা, অবিকল মনে পড়ে ওর। দরজা খোলার আগে পর্যন্ত কোনো প্রত্যাশা ছিল না। খোলার পর মনে হয়েছিল না খুললেই বোধহয় ভালো হতো। বন্ধ করার পর মনে হলো কেন বন্ধ করলাম। কানে তখনও বাজছে হেনরির কথাগুলো। আমি যে দেখা করবই, সেদিনইও জানতো খুলতে ওকে হবেই দরজা একদিন। তার সঙ্গে অন্যান্য বন্ধ জানালা, মনের আর শরীরের। আমি আকাশ, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়নি, আসতে পারি? এভাবেই কি অনধিকার প্রবেশ আর চর্চা দুটোই করে থাকেন? খানিকটা বলতে পারেন। আর বাদবাকিটা? রজনীগন্ধার নিবেদন এই তুচ্ছ করে নেবে? কে ছিল পিছনে এই রজনীগন্ধার? কে ছিল সম্মুখে এই রজনীগন্ধার? রজনীর এত ফুল তুচ্ছ করে নেবে?
এন্ট্রি মিলেছে, এই তো সোফায় বসে আছি মেঘের আশায়। এই যে মেঘ না চাইতেই জল। এক্সিলেন্ট। তোমার হলোটা কি? কি আবার, বাংলাটা একেবারে কাঁচা না, বুঝেছ? সে তো দেখতেই পাচ্ছি। যাকে এসে কথা বলছি, মক্কেল মনে হয় আসছে। মোবাইলটা কি এরকমই নাড়াচাড়া করার অভ্যেস সবসময়? সেলফোনের কিন্তু একটা প্রকট যৌন সত্তা আছে, মানে হাতে থাকলেই জিনিসটাকে নেড়েচেড়ে দেখতে ইচ্ছে করে। কবিতাটা কি মনে ছিল নাকি আমাকে ইমপ্রেস করার জন্য মুখস্থ করে এসেছিলে? ব্যাপারটার মধ্যে বেশ একটা চমক ছিল। তার মানে ভাববেন না যে আমি এই কারণে আপনাকে এই বাড়িতে ঢুকতে দিয়েছি। তাহলে জল? নো থ্যাঙ্কস। কষ্ট হচ্ছিল? কষ্ট? দিনের বেলা রজনীগন্ধা হাতে নিয়ে শুনেছি সবাই শ্রাদ্ধ বাড়িতে যায়, কোনো অপরিচিত মহিলাকে নিবেদন করে সেটা জানতাম না। আপনার পছন্দের, তাই। ইন্টারভিউতে সচরাচর আমি সত্যি কথা বলি না, যেখানে পড়েছ বানিয়ে বলেছিলাম। আপনি মানুষটা খুব ডিফিকাল্ট। তাই? অ্যাজ এ পার্সন। কি করবে তাহলে? সেটাই ভাবছি। বেশ, আমি আসি। না না না, আমি 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 ভাবছিলাম যদি একটু সময় পাওয়া যায়। তুমি ঠিক করো কি করবে, ভাববে নাকি আমার সাথে কথা বলবে? কথা বলারই তো ইচ্ছে ছিল। আমাকে নিয়ে ফিচার করতে চাও? আমি যা বলবো, যেভাবে বলবো তাই করতে হবে কিন্তু। ওকে। ওকে নয়, বলো আজ্ঞে। এটা চলবে তো? কি এটা? রেকর্ডার। ছাপাবার আগে পুরো লেখাটা কিন্তু আমাকে দেখিয়ে নিতে হবে। ট্রান্সক্রিপ্টটা আপনার কাছে পুরোটাই পৌঁছে যাবে। কেন, কাগজ বিক্রি হচ্ছে না? না, আপনার কথা সবাই জানতে চায়। দেখো, পুরো ইন্টারভিউটা শেষ না হওয়া পর্যন্ত এক লাইনে ছাপতে পারবে না। আর আমি যখনই ডাকবো তখনই আসতে হবে কিন্তু, মাঝরাতেও। এসো। But how can you let this happen, Akash? তো কি করব? ডু আই হ্যাভ এনি আদার চয়েস? Of course. You could have just walked out. নো ওয়ে। লাস্ট 5 বছর ধরে কোনো রিপোর্টে কোনো ইন্টারভিউ নিতে পারিনি। সে দ্য লিটারি ফেনোমেনা বাই দ্য ওয়ে। 5টা ভাষায় তার ট্রান্সলেশন আছে। অ্যাওয়ার্ড পাচ্ছেন। That is for the sensationalism of gory depiction of sex and crime. সেটা ঠিক না বৃষ্টি। ক্রাইম অফ প্যাশনকে বাংলা ভাষায় এতটা বড় জায়গায় নিয়ে গেছেন উনি, লিটারেলি। তাছাড়া রুদ্রদার এই স্টোরিটা আমাকে করতেই হবে। ওটাই তো প্রবলেম। কি? ওই মহিলা তোমার এই ডেসপারেশনটা বুঝতে পেরেছে, ওই জন্য তোমায় নিয়ে খেলা করছে। খেলাচ্ছি।
জিনিসটা সারাদিন মনের ভেতর চালিয়ে মারছে। বাইরে আসতে চাইছে কিন্তু পারছে না। তোমার স্লিং ব্যাগ, তোমার আইফোন, তোমার টি শার্ট সব আমার চাই। এবং হেনরি, তোমাকেও। ভাল লাগছে না, বরং তুই আমাকে একটু জিন দে। কাল রাত থেকে কিছু খাওনি, এখন আবার ওসব খাবে? ধরো তো, খাও, ধরো এটা। এবারে এনে দে। একটু খেয়ে নিলে হতো না? এই তুই এখান থেকে যা তো, অত দিদিগিরি ফলাতে হবে না। ঠিক আছে। আচ্ছা, এটা এটা ওখানে ওই পেটিটা ওইদিকে লাগা। এটা ফাইন ফাইন। ওটা একটু ডান দিকে নে, ডান দিকে, হ্যাঁ বাস বাস। মেঘ চ্যাটার্জি শুনেছি কচি ছেলেদের উপর খুব নজর। আকাশকে সাবধানে থাকতে বলিস। আকাশ? ওকে নিয়ে তোকে ভাবতে হবে না, ওকে তুই চিনিস না। ও এত ডিফিকাল্ট ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করে। হি নোজ হাউ টু হ্যান্ডেল। ওই মহিলা কিন্তু এক পিস। তাই নাকি? তুই এত কি করে জানলি রে? উনি তো শুনেছি কারোর সাথে কথাও বলেন না, খুবই রেকলিউজ। কেন, তুই এর বই পড়িসনি? না, ওসব বইটাই আমার পড়তে একদমই ভালো লাগে না। আর আকাশ এনে দিয়েছিল একটা বই, বাট নামটা পড়ে আমার আর ইচ্ছে করলো না, এত ইন্টেলেকচুয়াল। কেন, কি নাম? কৃতদাস, কৃতদাসী। আর তার আগেরটা তো রীতিমতো স্ক্যান্ডালাস, প্যান্টি। কি বাংলা নভেলের নাম প্যান্টি? না হলে আর বলছি কি, আর যা লেখা না। আচ্ছা, এক্সপিরিয়েন্স না থাকলে এসব কখনো লেখা যায়? চল ওখানটা দেখে আসি। তুমি চালিয়ে যাও মামা, আমি বেশ বুঝতে পারছি ছিঁড়ে ভিজছে। মহিলা যন্ত্র পিস। আরে তাতে কি হয়েছে, তোকে সময় তো দিয়েছে, ব্যাস এবার সেটেল করে নে। মালকড়ি দাও, ব্যাকগ্রাউন্ড না দিলে কি করে যাবো? মালকড়ি সব প্রভাতদা, যা জানার আছে সব প্রভাতদা। আচ্ছা আচ্ছা, তুই মহিলার বইগুলো পড়েছিস তো? হ্যাঁ পড়েছি। ব্যাস তাহলে আর কি, জাস্ট নিংড়ে নে। অল উই নিড ইজ আ কন্ট্রোভার্সি। দিস শুড বি দ্য নেক্সট বিগ থিং। চেষ্টা তো করছি, পরের বুধবার ডেকেছে। ওকে, ইউ ক্যারি অন, আমরা সবাই তো সঙ্গে আছি। ওকে, থ্যাংক ইউ। অভিজ্ঞতা, অভিজ্ঞতা ছাড়া সাহিত্য হয় না, আর উপন্যাস তো নয়। তাহলে কি কল্পনা? অভিজ্ঞতা হলো ভিত, আর কল্পনা হলো উড়াল। এই দুটো মিশলেই তবে রং ধরে। আপনার সাথে কথা বলে বোঝা যায় যে আপনি সাহিত্যিক। ভাল বোঝাচ্ছে। মানে? মানে এটা তো সাহিত্যেরই ভাষা।
দেখো, আমি যখন ঠিক করেছি তোমাকে সব কথাই বলবো, সব কথা খুলেই বলবো, কিন্তু আমার সব কথা তোমাদের কাগজে ছাপতে পারবে তো? ফাইনাল অ্যাপ্রুভ তো আপনিই করবেন, অ্যাপ্রুভাল ছাড়া তো পুরোটা ছাপা যাবে না। আর যদি ছাপতে না দিই? এটার পসিবিলিটি আছে? যদি আমার ভালো না লাগে? লেখাটা তোমাকে এখনো ভালো লাগছে? মনে লেগেছে? শেষমেশ কি হয় দেখো। আসলে প্রত্যেকটা চরিত্রেরই তো নিজস্ব সত্তা আছে। শেষমেশ তারা লেখকের কথা শোনে না। আপনার কথা ঠিক বুঝতে পারছি না। বোঝার দরকার নেই, প্রশ্ন কর। আপনার সব উপন্যাস কি অভিজ্ঞতা নির্ভর? বলতে পারো। সত্যি কথা বলতে কি, অভিজ্ঞতা ছাড়া আমার লেখা আসে না। যেখানে অভিজ্ঞতা নেই সেখানে তৈরি করে নিতে হয় বই কি। বুঝলাম। কিচ্ছু বোঝনি তুমি। এই তো সবে শুরু, সবে তো খড়িমাটি বোলাচ্ছি, তারপর তো রং ধরতে শুরু করবে। আপনি নতুন কোনো উপন্যাস নিয়ে কাজ করছেন? চেষ্টা চলছে বিস্তার, কিন্তু হচ্ছে কই। এই যে তোমার সঙ্গে তো বকবক করছি, লেখার সময় কোথায়? আই এম সো সরি। আচ্ছা, তুমি যে আমাকে নিয়ে স্টোরি করবে, তার জন্য হোমওয়ার্ক কিছু করেছো? করেছো বই কি? যেমন যেমন ছোটবেলাটা আপনার বাইরে কেটেছে, স্কুল লাইফ বেশিরভাগই কলকাতায়, কলেজ প্রেসিডেন্সি, সাবজেক্ট অর্থনীতি। বাহ, একদম মুখস্থ করে এসছো, গ্রেট। তারপর তারপর সাহিত্যে আপনি অনেক পরে এসেছেন। 2000 সালে আপনার প্রথম উপন্যাস। বাই দ্য ওয়ে, আই এম সরি, বইয়ের ব্লগের পেছনে যতটুকু লেখা থাকে অতটুকু পড়েছি, বাকিটা তো আপনি সযত্নে গোপনে রেখেছেন। আচ্ছা, আমার জীবনে তোমাদের এত আগ্রহ কেন বলো তো? কই সুনীল দাকে নিয়ে তাতে হইচই হয় না? সুনীল দা তো অকপটে সবকিছুই বলেছেন। না সরি, পুরোটা বলেনি, অর্ধেকটা। আচ্ছা, একজন মহিলা সাহিত্যিকের কাছে তোমাদের এত প্রত্যাশাটা অন্যরকম কেন বলো তো? না মানে আমাদের 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 সাহিত্যটা হবে ভীষণ কষ্টের, আমাদের অপ্রাপ্তির ভাষা হবে ভীষণ মার্জিত। কেন? না, তা ঠিক না। এই শোনো, একদম ঢ্যামনামি করো না তো। তুমি জানো ইচ্ছে করলে তোমাকে এখান থেকে বার করে দিতে পারি। আবার হাসছো? না, এমনি। বয়সকে মুঠো করে মুক্ত করো, ঝাঁকি দাও ও নিজের হাত, আমার যা লোহা গলে যাক। তুমি প্রেমিকা, তুমি ভোগ, তুমি চূড়ান্ত আদর। ও হাত, ও দৃঢ় মুঠো, ও কিশোর বয়সের তালু, জিন্দাবাদ। বুঝতে পারলে? কি?
কবিতার বিষয়টা কি? মাস্টারবেশন, হস্তমৈথুন। সাদা বাংলায় খেঁচা। আপনা হাত। আচ্ছা, একজন মহিলা এই কবিতা লিখলে তোমরা পড়তে? মহিলা কবিরা লিখবেও না, ওই চৈতালিদির মতো দু একজন ছাড়া। আমার লেখায় গণ্ডি মানে না, আমার লেখায় খিস্তি আছে, শরীর আছে, চূড়ান্ত ভোগ আছে। তার জন্য আমার চরিত্ররা খুন করতেও রাজি। আর সেই জন্যই তো এত কৌতূহল, তাই না হেনরি? হেনরি? আজ অনেকক্ষণ হয়ে গেছে, আর ভালো লাগছে না। এবার এসো। আর একটু সময় দেওয়া যেত না? আমাকে অনুরোধ করবে না, আমি কারোর কথা শুনি না। আমার কথা লোকে শোনে, তুমি শুনবে। ওকে, তাহলে কি পরে বুধবার? ফোনটাকে সবসময় খোলা রেখো, আমার দরকার হলে আমি ডেকে নেব। আমি ব্যাগটা ভেতর থেকে একটু নিয়ে আসি প্লিজ। শোনো, হ্যাঁ, পরের দিন না পাঞ্জাবি পায়জামা পরে আসবে। এই ডেনিম আর টি শার্ট আমার একদম ভালো লাগে না। পাঞ্জাবি কেন নেই? আছে, তবে পড়বে। পাজামার দড়ির গিটটা খুলতে কিন্তু আমার দারুণ লাগে। আরে কি হলোটা কি? ছাড়ো, আরে ওহ, কি হয়েছে আজকে তোমার? কেন? এরম পাগলের মতো করছো কেন? আগে তো কখনো করনি। কিছু হয়নি। বলো না, আমি জানি। তুমি যবে থেকে ওই মহিলাটার কাছ থেকে এসছো, গুম হয়ে আছো। শি ইজ এ বিচ, টোটাল বিচ। এরম বলতে নেই আকাশ কোনো মহিলার ব্যাপারে। সারাক্ষণ হিউমিলেট করে, ইউ নো। কেন? তোমায় হার্ট করেছে? সারাক্ষণ ব্যাকা ব্যাকা কথা বলে, ফিলিং লাইক ড্রপিং দ্য স্টোরি। আর ইউ ম্যাড? ডোন্ট বি আ ফুল। এত বড় স্টোরি, তাছাড়া সেলিব্রিটিতে তো একটু আধটু কক্স থাকে। আর রিঙ্কি আমায় বলছিল যে ওই মহিলাটা একটু পাওয়ার স্টাইল। এর মধ্যে সব খবর নেওয়া হয়ে গেছে? নিতে হয় আকাশবাবু, আমাকে জানতে হবে না দ্যাট ইউ আর ইন সেফ হ্যান্ডস অর নট। তা কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে একটু প্রবলেম আছে, কিন্তু তুমি সামনে নেবে। উইকনেস? হুম। কার ওপরে? তোমার ওই মহিলাটার ওপর, দ্যাট বিচ। কোন মহিলা? দ্যাট বিচ। মেঘ চ্যাটার্জি? আমার তার ওপর উইকনেস থাকতে হবে কেন? আচ্ছা, হতেই তো পারে। তাছাড়া আমার মনে অনেক অনেক কিছুই আছে, কিন্তু আমি হয়তো তোমায় গুছিয়ে বলতে পারছি না, এক্সপ্রেস করতে পারছি না। ইনসিকিউরিটি? না আকাশবাবু, আমার কোনো ইনসিকিউরিটি নেই। কারণ যেদিনকে আমি বুঝতে পারবো যে তুমি আর আমায় ভালোবাসো না, আইল বি দ্য ফার্স্ট পারসন টু লিভ। Ladies first.
গুড মর্নিং। থ্যাংক ইউ। আমি কিন্তু সকালে খুব একটা কিছু খাই না। ব্রেড, টোস্ট, এনিথিং ইউ লাইক। জুস? ইয়া। ওকে। ওকে, থ্যাংক ইউ। আমি যে খুব খামখেয়ালি সেটা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছো। আসলে সেই ছোটবেলা থেকেই আমি যখন যেটা মনে করেছি তখন সেটা করেছি। যখন আমার 5 বছর বয়স তখন আমার মা বাবার ডিভোর্স হয়ে যায়। মাসির সঙ্গে চলে আসি কলকাতায়। তারপর থেকেই। তা মায়ের সাথে থাকেন না কেন? ওই যে বললাম, মাসির সঙ্গে কলকাতা পাঠিয়ে দিল। মা যে কেন নিজের সঙ্গে রাখলো না সেটা বুঝতে পারিনি। ভেবেছিল কলকাতা থাকলে আমি ভালো মানুষ হব, ওখানে চাইল্ড মাইন্ডারের কাছে। কিন্তু এখানে আমি মোটেই ভালো মানুষ হইনি। সেটা বলছেন কেন? ভারে ভালো মানুষ হলে কি সাহিত্যিক হতে পারতাম? কেন? তাহলে তো এতদিনে সংসার করে ছেলে মেয়ে বড় করে মুটি যাওয়া উচিত ছিল। সেটা আর পারলাম কই? আক্ষেপ? জানি না, তোমাকে বললাম বটে, কিন্তু আমি চাইনি ওসব ঝামেলা বাড়াতে। কেন বলছেন এরকম? ঝামেলা নয়, নাহলে তোমার সঙ্গে এরকমভাবে বসে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে পারতাম। একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। আপনি কোনোদিনও প্রেমে পড়েছেন? এটা নিশ্চয়ই তোমাদের অফিস থেকে ব্রিফ করা হয়েছে যে মেঘ চ্যাটার্জির লাভ লাইফ সম্পর্কে জানার জন্য। এটা রেখে যান। আপনি চাইলে রেকর্ডারটা অফ করে দিতে পারি। আর কান দুটো? না চাইলে বলবেন না। রোজই প্রেমে পড়ি জানো, নতুন করে। এই যেমন তোমার প্রেমে পড়েছি। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। কি মনে হচ্ছে জানো? সুন্দর তোমাকে লোকে বলে, তুমি সুন্দর হয়েছ। পেছনে গাছের সব ডালপালা থেকে পাতা গেছে, পাতার সবুজ গেছে, ফুল গেছে। কাঙাল এসেছে নিতে কিছু, হাত পেতে সেই হাত মানুষের নয়, গাছের ভিখারি নয়। গাছ চায় সমদর্শী জল, মেঘ চায় বৃষ্টি চায়, চেয়ে রাখে চাঁদো আর নীল। আরো চিনি দাওনি? মা নিয়ে আসছি। ছাড়ো।
কেন? ওই মহিলা আমার ব্যাপারে জানলো কি করে? কে? তোমার কথা কি করে জানলো? ওনার তো জানার কথা না। তাহলে ওই লাইনটা উনি কি করে লিখলেন? কোন লাইনটা? ওই যে একটা কবিতা, বেশ নাকা নাকা লাইন, মেঘ চায় বৃষ্টি চায়। পসিবল। বৃষ্টি ওটা শক্তি চট্টোপাধ্যায়ের লাইন। তো ওনার কি আর কোনো কবিতা নেই? You're reading too much into the lines. No, I'm not. I'm just getting negative vibes, Akash. Come on, আমি কি করেছি? আমি তো বলছি না যে তুমি কিছু করেছো। Yeah. I shouldn't have shared everything with you. Yeah, right. ঠিক আছে, এবার থেকে আর কিছু শেয়ার করো না। আমি কি করেছি? কেন তুমি এরকম করছো? Why are you hampered by this woman? It's not about her. আচ্ছা, তুমি কি বুঝতে পারছো না? She's controlling you. Controlling me? Are you joking? If you deny, আমার কিচ্ছু বলবার নেই। Only time will tell. কি বুঝছো? আপনার কি মনে হচ্ছে? রুদ্রর আগে পড়া হোক। মশলা আছে, তবে আরো মাল চাই, আরো কিছু স্টোরি দে। একটু পার্সোনাল হও আকাশ। মহিলা তোমাকে চাইছে? কি যে বলো না। আসলে কি জানিস তো, লোনলি তো, তাই ছেলে দেখলে এটা ছুক ছুক করার ভাব আছে। তুই চালিয়ে যা, তোর কোনো চাপ নেই। একটু ডিস্টেন্স থেকে মালটা চালিয়ে যা। লাইফ স্টোরি চাই আকাশ, লাইফ স্টোরি। লাইফ স্টোরি যেমন দুঃখ, আক্ষেপ, ইনসিকিউরিটি, ঈর্ষা, সমসাময়িক সাহিত্যিকদের যা হয়ে থাকে। মিনিমাম 4টে করে ইনস্টলমেন্ট ভাবো, রোববারের সাপ্লিমেন্ট। ট্রু। ধীরে আস্তে কিন্তু। আরে দাঁড়িয়ে কেন? বসো। পাশে বসে কথা বলতে আপনার অসুবিধা হয় না? আমার তো অসুবিধা হয়। কথা বলতে অসুবিধা হতে পারে, দুষ্টুমি করতে তো কোনো প্রবলেম নেই। নাকি এখন ইচ্ছে করছে না? কি যে বলেন, আপনার তো কবিতা ভালো লাগে, তো আপনি লেখেন না কেন? কথা ঘোরাচ্ছ কেন? এখন ইচ্ছে করছে না? কি কবিতা না দুষ্টুমি? আজকে মেক করেছে না? হোক, ভালো তো। তো এখানে থাকবেন না নিচে যাবেন? কেন, বৃষ্টি তোমার ভয় লাগে? বৃষ্টিকে কেন ভয় লাগবে? যদি সত্যিই তোমার বৃষ্টিকে ভয় লাগে তাহলে এটাও কি আপনার কবিতার লাইন? তুমি তো জানো হেনরি, আমি কবিতা লিখতে পারি না। আপনি আমাকে বারে বারে হেনরি বলছেন কেন বলুন তো? হেনরিটা কে? তুমি। আমি হেনরি হতে যাব কেন তাহলে? তোমার নাম তো বলিনি। তুমি হেনরি। কি যে বলেন না সত্যি। আচ্ছা, তুমি ডান হাতে ঘড়ি পড়ো না কেন? আমি বাঁ হাতে ঘড়ি পরি। দেখুন, সেই একদম ছেলেবেলা থেকে তুমি তোমার নামটা পাল্টে ফেলতে চেয়েছো, পারোনি। আমি বুঝতে পারছি আমার নামটা সেকেলে, কিন্তু নাম চেঞ্জ করার না কই না তো। চেয়েছো চেয়েছো, তোমার মনে নেই? আচ্ছা আকাশ, চূড়ান্ত একটা মুহূর্তে, ঠিক অর্গাজমের প্রাক্কালে, তুমি প্রেমিকাদের কখনো চুমু খাও না। শোনো হেনরি, নিজেকে আর গোপন রেখো না, বুঝলে? আমি তোমার পাগল বন্ধু আকাশ অন্ধকারে, আমায় তুমি পরিশ্রুত আলোর মালা এনে দেবে। আচ্ছা আকাশ, আমি যদি এখান থেকে পড়ি আমায় ধরবে তো? আরে কি বলছেন? আরে কই দেখি। আরে কি করছেন?
একটা রোদ্দুর একটা মেঘ আর শুধুই লুকোচুরি একটা মনেতে উদ্বেগ আর মিথ্যে ভুরি ভুরি নিজের সাথে আপোষ করে ঝগড়ুটে দুপুরে একা আমি and the sounds of silence শুধুই মারামারি একটা সত্যি কাঁদে বুক আর সত্যি ভুরি ভুরি একটা কান্না একটা সুখ আর শুধুই মারামারি নিজের কাছে গোপন করে নিজের কথায় লেখার তরে একা আমি and the sounds of silence আকাশে কুল মেঘ আর শুধুই কাড়াকাড়ি সেই মনেতে আজও উদ্বেগ জল পালাই তাড়াতাড়ি একটা আকাশে কুল মেঘ আর শুধুই কাড়াকাড়ি নিজের জগৎ বুকে করে নিজের কথা নিজের সুরে লিখি আমি and the sounds of silence আরে তুমি কখন এলে? এই তো এখন চাবি নিয়ে গেছিলে? টেরই পাইনি। যাও ফ্রেশ হয়ে আসো, একসাথে বসে চা খাই। যাচ্ছিস? একটু পরে যাবো। যাও না প্লিজ, ফ্রেশ হয়ে এসো। ভাবছি অ্যাসাইনমেন্টটা ছেড়েই দিই। কোন অ্যাসাইনমেন্ট? মেক চ্যাটার্জি। কেন? বুঝেছি, আজকে আবার কিছু বলেছে? না, সে তো একরকমের অভ্যাসে দাঁড়িয়েছে। ইমোশনালি খুব ড্রেন্ড। তার মধ্যে জিনিসটা অন্য জায়গায় যাচ্ছে। কেন, হিন্ট দিচ্ছে নাকি? তো তুমি ছেড়ে দেবে কেন? সব কিছু চেপে দাও, এক্সপোজ হার ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড। তারপর কি? আই গেস আমাদের ওয়ার্ল্ডটা will be better after her. মহিলা একদম নর্মাল নয়। আমাকে হেনরি বলে ডাকে। আমি নাকি হেনরি? আর আমার নাকি নিজের নামই মনে নেই। ব্রিলিয়েন্ট। স্ট্রেঞ্জ না? তুমি নিজের নামই জানো না। এরপর দেখবে একদিন কোনোদিন তোমাকে একটা সব স্টোরি শোনাবে।
আমি যখন আমেরিকায় পড়তাম তখন আমাদের একজন প্রপ ছিল, ও হেনরি, টোল ফ্লেম, সো হ্যান্ডসাম। আর পরে জানতে পারবে যে লোকটা গে ছিল। হেনরি, তোমার প্রেমিকা জানে যে তুমি আমার সঙ্গে এরকম ভাবে সময় কাটাও? আর ইউ কিডিং? পাগল নাকি? তোমার আমাকে ভালো লাগে হেনরি? হঠাৎ এই প্রশ্ন? কথা ঘুরিও না, জবাব দাও। নইলে আসতাম। কিসের জন্য আসো তুমি? যদি না আমাকে আদরই করো, এসো আমার কাছে, এসো। ভিজিয়ে দাও আমাকে। বড় তেষ্টা। হাই। হ্যালো, এই সময় হলো আসার? কি করব বল, ও এখনই অফিস থেকে এলো। বুঝতেই পারছি ব্যস্ত মানুষ, ইম্পর্টেন্ট কাজ থাকবে। ও হাই। This is the painting I did. Very nice, very very nice. দক্ষিণেশ্বর মন্দির। Excuse me, take a call. Hi, how are you? Fine, thank you. See, this is one of the painting by Rinki. কোথায় আছো? এই তো আর্ট গ্যালারিতে আছি। আমার বান্ধবী কিউরেটর তো, তাই দ্যাটস ওয়াই। কি নাম বান্ধবীর? বৃষ্টি সেন। কাল আসছো তো? কালকে? পরশুদিন আসার কথা ছিল না? কেন, খুব বিজি? You like it? Please carry on. রাতে ডিনার? ওকে ওকে, আই উইল বি দেয়ার। রাখছি। ও ইয়া, বাই। ইয়া। কার সাথে ডিনারের প্ল্যান করছো? ও অফিসের, ইউ নো। তুমি এখানে টাইম ওয়েস্ট করছো, ওখানে অজয় আর রিঙ্কি কখন থেকে ওয়েট করছে। চলো। অজয় মানে আগরওয়াল? মাটা তো ফুল মাগিবাজ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ও এখানে কি করছে? ছবি কিনতে এসছে, চলো না। আমার মনে হয় তোমার বন্ধুর একদম আমাকে পছন্দ নয়। কার কথা বলছো তুমি? রিঙ্কি? আরে ও এরকম একটু ঠোঁটকাটা, একটু এরম ভাবেই সবার সাথে কথা বলে।
তাহলে এত ইনকিউজিটিভনেস কিসের জন্য? সেটা তো স্বাভাবিক, তুমি মেঘ চ্যাটার্জির স্টোরি করছো। তাহলে এত কৌতূহল কিসের? তা তো হবে, উনি এত ফেমাস, তারপর একজন রেকলুজ মহিলা, ইন্টারেস্ট তো সবারই আছে। মানলাম। তাহলে রিঙ্কির আমাকে ওই প্রশ্নটা করার মানেটা কি? হাউ ডিড আই লিওর হার? হাসার কি আছে? আরে বাবা, why are you taking her so seriously? If I ask you one question, why is Rinky sleeping with Ajay tonight? Then what? No, she is not. I know her. I know Ajay better than you. So chill. Maybe. But I know my friend better than anyone. হ্যাঁ হ্যাঁ বলো, কি হয়েছে? কোথায় আছো তুমি? মেট্রোপল হোটেলে আছি। মেট্রোপলে কি করছো? আরে বলেছিলাম না, ওই অফিসের পার্টি ছিল। তুমি তুমি ওয়েট করো না, তুমি শুয়ে পড়ো, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমার কাছে চাবি আছে, আমি চলে আসবো। আচ্ছা আচ্ছা। তো কে কে আছে ওখানে? সবাই? রুদ্রদা আছে? আরে আরে অনেকে আছে, রুদ্রদাও আছে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি কিন্তু বেশি ড্রিঙ্ক করবে না, ঠিক আছে? হ্যাঁ না, প্রমিস করছি ড্রিঙ্ক করবো না বেশি। ওকে ওকে, গুড নাইট, বাই। গুড নাইট। এবার আমাকে একটা কথা বলবেন? কি? কিভাবে উপন্যাস হয়ে ওঠে আপনার মাথার ভেতর? তার আগে আমাকে একটা কথা বলবে? কি? কাল তোমরা আদর করছিলে কেন? এসব প্রশ্ন কোনো উত্তর হয় নাকি? I just can't believe it. আমি একটা কথা বলবো? কি? গল্প হওয়ার গল্প বলা যায় না। তাহলে শঙ্খঘোষ কিভাবে কবিতা লিখলেন? জয় গোস্বামী গোসাই বাগান? শেষেরটা তো পোস্টমর্টম। আর শঙ্খ ঘোষের কথা বললে উনি পারেন, আমি পারি না। রুদ্রদা। আরে বৃষ্টি যে, কি খবর? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ফার্স্ট ক্লাস। তারপর বাড়ি ডাকছিস কবে? আমি তো ভাবি রোজই ডাকবো, এই আকাশটার জন্য ডাকতে পারছি না, রোজ এত লেট করে আসে। জানি জানি, এখনো ফেরেনি নিশ্চয়ই বাবু। কি ঠিক বললাম তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর ফোনটাও লাগছে না, নট রিচেবল আসছিল। তুমি কি জানো ও কোথায় আছে? সে কি রে, ও তো সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছে। বলছিল বটে কোথায় একটা যাবে। জানিস তো, ও মেঘ চ্যাটার্জির ওপরও একটা স্টোরি করছে, একদম ফার্স্ট অফ ইটস কাইন্ড। সেই কাজেই বোধহয় আটকে গেছে, কিন্তু এখন তো বেশ রাত। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। না, তোমাকে ব্যস্ত হতে হবে না, আমি দেখছি। ও মনে হয় ফোনটা সাইলেন্টে রেখেছে, করবে আমায় কল ব্যাক। না তাও না, ঠিক আছে, তুমি টেনশন নিও না, ও এলে আমি তোমায় কল করব। আমার কাছে কাহিনী হচ্ছে একটা বিস্তার, সিম্ফনির মতো, যার অন্তঃস্থলে একটা মেলোডিক বেদনা আছে, যেটাকে চিনতে পারা যায় কিন্তু ধরা যায় না। ঠিক বুঝলাম না। বোঝা যায় না হেনরি, অনুভব করতে হয়। তার জন্য মন লাগে, সর্বোপরি লাগে শরীর। একটা উপন্যাস ওইটার জন্য চাই পুরুষ ও নারীর মিলন। সেটা নারী নারীও হতে পারে, আবার পুরুষে পুরুষও হতে পারে। সেটা বড় কথা নয়, কামনা, প্রচন্ড কামনা চাই। এই যেমন এখন আমার হচ্ছে। Excuse me, just a minute.
हेलो रिंकी रिंकी प्लीज कम राइट नाउ আমাকে এভাবে রোজ আদর করবে তো? তবে কিন্তু কথা বলবো, নইলে ইন্টারভিউ দেব না। আচ্ছা তুই এত শিওর হচ্ছিস কি করে? I'm very sure. He's lying to me. আরে বাবা, মিথ্যে কথা বলা মানেই কি হি ইজ স্লিপিং উইথ another woman? I'm not saying that. I'm not saying he's sleeping with another woman. কিন্তু আমি জানি যে ওই মহিলাটার কাছেই আছে। আমাকে মিথ্যে কথা বলে আমার কাছে লুকাচ্ছে। Must have been scared. তুই যদি রাগ করিস আরেকটা কথা No. I slept with Ajay last night. Why? How could you? কি করবো বল? We all have compulsions. ছবিগুলো আমাকে বেচতেই হতো। Too much at stake. বাড়ি যাও, এখানে ঘুমাচ্ছ কেন? সরি। তোমারও প্রয়োজন ফুরিয়েছে, আমারও। এবার আমায় একটু শান্তিতে লিখতে দাও। কটা বাজে? 2:30 বেজে গেছে। কিছু একটা পেয়ে যাব। হ্যালো, বললাম কিছু একটা পেয়ে যাব। সেটা তোমার ব্যাপার, নইলে পায়ে হেঁটে যাবে। কি বা দূর। কিন্তু আমার এখানে আর না, প্লিজ।
আজকে আসবি তো? হ্যাঁ, আসলে মাথাটা এখনো খুব ধরে আছে তো, একটু পরে আসছি। ভালো করে চান কর, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ। বৃষ্টি, I'm sorry. For what? For lying to you. Anything else? কাল মেঘচারাজির বাড়িতে ছিলাম, ইন্টারভিউতে দেরি হয়ে গেল তো বললেন খেয়ে যেতে। You don't have to give me any explanations, Akash. It's your personal life. I'm sorry বৃষ্টি, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি আমার ভাবছো কেন? আমি তো কিছুই ভাবছি না, আমি কিছুই ভাবতে পারছি না আকাশ। Last night was a kind of shock to me. বৃষ্টি, I mean it. No, you don't. প্লিজ রোদল থেকে একবার কল করে দিও যে তুমি বাড়ি ফিরে এসছো, because I called him last night. দিদি ওপরে শুয়ে আছে, খুব জ্বর। এসো, তোমার কথাই ভাবছিলাম। কিরকম মনে হচ্ছিল তুমি আসবেই, তুমি ঠিক আসবে, যদিও আজ তোমার আসার দিন না। I just want to drop your interview right now. আমি আর পাচ্ছি না। তাই? You screwed my life. You royally screwed my life. এদিকে আয়, আয় এখানে আমার কাছে আয় প্লিজ। অত দূর থেকে না, আমি কি খেয়ে নেব? অদ্ভুত কিশোর গন্ধ তোমার শরীরে। কিছু কষ্ট আছে, তাকে তুমি বোঝো না। আগুনের ছোঁয়া দিয়ে জাগাও আমাকে, পাপ স্পর্শ করে তুমি জাগাও, যেভাবেই হোক তুমি আমাকে জাগাও, পূর্ণ চুম্বন দিয়ে আমাকে জাগাও, আলিঙ্গন করে তুমি আমাকে জাগাও, আসলে সে তুমি আমাকে জাগাও। তুমি কি ভেতরে শোবে? না, মেজনাইন ফ্লোরে শোবো।
ও জানে হেনরির আরো প্রেমিকা আছে, সেটাই স্বাভাবিক। তা নিয়েও বিশেষ চিন্তিত নয়। ও চায় না হেনরি সব সময় ওর কাছে থাকুক, তাতে ওর মন বিক্ষিপ্ত হয়, ওর শরীর বসে থাকে না। কিন্তু যে সময়টা হেনরি আছে সে সময়টা শুধু ওর। ও পুরো ক্রাশ করে রাখতে চায় হেনরিকে, এতে ওর রমণ স্প্রিয়া আরো দুর্দান্ত হয়। ও জানে এই রতি সুখের পরিণতি মৃত্যু, আর সেভাবেই ও নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করছে। মিতা, মিতা, এই মাগিটা। আচ্ছা, তুই কি ভাবছিস? আর দিন লাভ? I don't know. I don't want to know also. I can only see that we are drifting apart. Don't let this happen so easily, Brishti. Learn from my experience. এত সহজে ছেড়ে দিস না। আমি কি করবো বল? আমি কিচ্ছু করতে পারবো না। I know if I ask, he won't lie. কিন্তু সত্যিটা শোনার পর I won't be able to take it. I don't know আমি কি করে বসবো। I don't want to die, Ricky. কিচ্ছু করবি না তুই, কিচ্ছু হবে না তোর। আমি আছি না, আমি তোকে কিচ্ছু হতে দেব না। ঠিক সময় তোকে নিয়ে আমি চলে আসব। কিন্তু কিন্তু এত আগে থেকে তুই পালিয়ে যাবি কেন? আচ্ছা, আমার একটা কথা বল, ওই মহিলার মধ্যে এমন কি আছে যা তোর মধ্যে নেই? আমি জানি না। আমি শুধু একটা কথা জানি, যে আমি আকাশকে কোনোদিনও কম ভালোবাসতে পারবো না। I can't ever hate him. I can't ever hate him. Just can't.
তুমি যাচ্ছ? যাওয়ার তো আমার কথা ছিল। যে কেউই যাক, we are not living together anymore. Isn't it enough? বৃষ্টি, এটা কি পসিবল না? For someone to love someone and at the same time to like someone else. নিজের লাইনটা ক্লিয়ার করতে চাইছো? না বৃষ্টি, আমি জানি আমি তোমার চোখে অনেক নিচ নেমে গেছি, but I really love you. I প্লিজ আকাশ, প্লিজ। এসব কথা তো আর কোনো মানে নেই, তাই জন্য এগুলো বলে আর আমাকে মিছি বলাবার চেষ্টা করো না, প্লিজ। Listen to me, Vrishti. I really don't know what to do. তুমি আমার মনের পুরোটা। আমি জানি না আমি এই মহিলা না আমাকে টানছে, আমি বুঝতে পারছি না আমি কি করব। I really don't know. And then you know what? You're right. This woman has an invisible power of controlling me emotionally. আর আমি চলেই যাচ্ছি। I really don't know what to do. তুমি তো একটা স্টোরি করতে গেছিলে আকাশ, তাহলে এগুলো কি করে, কখন? আমি জানি, আমি সত্যি জানি না। আমি জানি না কোনটা মিথ্যে, কোনটা সত্যি। I just need some time and space. Can you give me some time? Of course. You take your time, Akash. But it's not possible for me to stay like this anymore. So I better leave.
কি রে ঝামনা বসবি? কেন আমার কোনো গতন নেই? বসবি না? দেশটা দাও তো। কি রে একা একা খাবি ঝামনা? একটু পয়সা দিয়ে দিবি না? কি রে আমরা তো কিছু খাই। কি সেক্সি লাগছে না? এরকম একটা ছেলের সঙ্গে বিয়ে হলে তাহলে কি করতি? তুই কেন নেই? হ্যাঁ আমার ভাগ্য নেই। কেন নেই? আমি খুব ভালো আছি। বাবা করে নে যৌবন লারা। আবার দেখা হবে। কি রে চলে যাচ্ছিস? আবার দেখা হবে। বাই বাই। চলো ধরি। আরে আচ্ছা শ্রাবণ মানে না কেমন দাদা 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 জড়িতে। আরে আচ্ছা শ্রাবণ মানে না কেমন। তোমাকে বলেছিলাম না তুমি সব সময় ফোন খোলা রাখবে। কি হলো চুপ করে আছো যে? আপনার ইন্টারভিউটার কোনো প্রয়োজন নেই। মানে মানে আপনার অ্যাপয়েন্টমেন্টের কোনো মানে নেই? মানে আমার কাছে মানে আছে। তুমি এভাবে আমায় ছেড়ে দিয়ে যেতে পারো না মাঝপথে। মানে আপনি যা বলবেন সেটা আমাকে করতে হবে। এই তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? শরীর খারাপ? কেন এসেছেন বলুন তো এখানে আপনি? কি দিয়েছে আপনাকে ঠিকানা? ঠিকানা? আমি তোমার ঠিকানা হেনরি? নাটকগুলো বন্ধ করুন যান। আমার প্রয়োজন কিন্তু এখনো ফুরোয়নি হেনরি। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। ছাড়ুন তো প্লিজ গো। আমাকে দেখলে তোমার অনুকম্পা হয় না? কামনা জাগে না একটু? আপনি জানেন আপনি বদ্ধ পাগল? জানি, আমি সব জানি। একবার কাল এসো আমার বাড়িতে হেনরি। আমাকে একবার আদর করতে দাও। সব কিছু মাটি হয়ে যাবে, সব মাটি হয়ে যাবে। আপনি প্লিজ যান, ছেড়ে দিন আমাকে। আমি জানি, আমি জানি তুমি কাল আসবে। আমি জানি আমি তোমাকে আমি তোমাকে আমার গোপন স্থল দেখাবো। আর কি গোপন বাকি রেখেছেন? আছে আমার লেখা, আমার উপন্যাস। কখনো সেটা তোমাকে দেখায়নি। ছাপাবার আগে তোমাকে শুধু দেখিয়ে যেতে চাই, আর কাউকে না, কাউকে না। তোমার বান্ধবী কই? চলে গেছে। আমার জন্য? আমার জন্য?
স্বপনে শুধু মরিচিকা সম মরুতে ধুধু বাঁচো কি তুমি শুধু এ মনে গহন ফোনে দেখাতে জাদু আসো কি তুমি চোখেরও পাতায় নাহি আসে ঘুম জীবন খাতায় মিশি যে নিঝুম প্রেমেরই ছলে দমকা হাওয়া হারিয়ে যাওয়া স্মৃতির কি ধুম তবু যে কেন আজও বেঁচে যায় হারানো বেলা সেই গান গায় বাঁচি কি একা শুধু এ মনে গহন কোণে স্বপনে শুধু আসো কি তুমি স্বপনে শুধু মরিচিকা সম মরুতে ধুধু বাঁচো কি তুমি শুধু এ মনে গহন কোণে দেখাতে জাদু আসো কি তুমি One last request. কাল মেঘের কাছে যেও না। বলুন, এটা কি মেঘ চ্যাটার্জির বাড়ি? হ্যাঁ। উনি কোথায়? ওপরে। কেন? আরে শুনুন, আরে কোথায় যাচ্ছেন? আরে এভাবে উঠে যাচ্ছেন কেন? শুনুন। আরে কি মুশকিল, কোথায় যাচ্ছেন? আরে আমার কথাটা শুনুন। কি হয়েছে? আরে দেখো না, বারণ করলাম, চলে এলো সোজা ওপরে। তুই যা, আমি দেখছি। তোমাকে আমি পুলিশে দিতে পারি, জানো? চেষ্টা করুন, পারবেন না। তোমার সাহস তো কম না? আমারই বাড়িতে জোর করে ঢুকে আবার আমাকেই শাসাচ্ছ। জোর করে ঢোকার জন্য সরি, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কি চাও? আপনি আকাশকে ছেড়ে দিন। মানে? আই নো ইউ ডোন্ট লাভ হিম। তাহলে আপনি এরকম কেন করছেন? আমি তোমার কথা মোটেই বুঝতে পারছি না। আমি বৃষ্টি সেন, আকাশের গার্লফ্রেন্ড। আমরা একসাথে থাকি, মানে থাকতাম। আমি তোমার ইতিহাস শুনতে এতটুকু আগ্রহ নেই। তাহলে আপনি আমাদের লাইফ নিয়ে এরকমভাবে খেলছেন কেন? আচ্ছা, আকাশ তো আপনার শুধু ইন্টারভিউ নিতে এসেছিল। কি বললো এটা? আমি আপনাদের সব কথা কাল রাতে শুনেছি। আড়িপাতে? সেরমটাই বলতে পারেন। বেশ, তুমি কি বলতে চাও বলো। আপনি প্লিজ আকাশকে ছেড়ে দিন, জাস্ট সেট হিম ফ্রি। আকাশকে ধরে রেখেছে কে? আচ্ছা, একটা কথা বলুন,
আকাশ তো আপনাকে ভালোবাসে না, আপনি কি সেটা জানেন না? ভালোবাসার কতটুকু জানো তুমি? হ্যাঁ, এ পর্যন্ত কতজনকে ভালোবেসেছো তুমি? আপাতত একজনকে। আপনার মতো ডেসপারেট নই। উত্তেজিত হয়ে না, তাতে কোনো লাভ হবে না কিন্তু। মন আর শরীর এই দুটো সত্তাকে না আলাদা করতে শেখো খুকি, নইলে বড্ড কষ্ট পাবে। এগুলো গল্পে লেখেন না, ওখানেই ভালো লাগে। আপনার জীবনে হলে দেখতাম কিভাবে রিঅ্যাক্ট করেন। আমি গল্প লিখি না। যে বিষয় জানো না সে বিষয় নিয়ে কথা বলবে না তুমি। বেশ তো, ধরে নাও আমি তোমার প্রেমিককে অনেকবার ভোগ করেছি নিজেরই প্রয়োজনে। সেও তো আমাকে ভোগ করেছে। সে বিষয়ে তোমাকে কোনো কথা বলেনি? আপনি এভাবে কথা বলে খুব মজা পাচ্ছেন না? ভীষণ। কেন, তোমার আমার কথা খারাপ লেগেছে? সেটাই কি স্বাভাবিক না? কেন খারাপ লাগবে কেন? আমি তো তোমার প্রেমকে কিছুই করিনি, এমনকি ছুঁইনি বলতে পারো। সে শুধু আমার ইন্টারভিউ নিয়েছে আর আমি ওর সাথে কথা বলেছি। তাহলে আমি ভোগ করেছি হেনরিকে। আমি তিলে তিলে তাকে করেছি। প্রথমে কল্পনায়, তারপর তাকে যখন দোরগোড়ায় দেখলাম অবিকল, সেরকমই ও বলল ওর নাম আকাশ, আকাশ মিত্র। আমি শুনলাম হেনরি আমার প্রিয় কবিতা পড়ছে। রজনীগন্ধার তোড়া যখন আমার দিকে এগিয়ে দিল, আমি তাকে ঢুকতে দিলাম। আমার পাতায়, আমার অক্ষরে। তারপর থেকে একটু একটু করে আমি আমার গল্প তৈরি করেছি। তুমি শুনবে? সেই অসতর্ক মুহূর্তে হেনরি যা কখন আমার সামনে এসে বসলো, আমি তখন লিখেই চলেছি। কাল রাতের ঘটনা, যা স্মৃতি আমার পেটে, আমার বুকে, আমার শরীরে ছড়িয়ে আছে বিস্তরভাবে। আমি একমাত্র এখানে এই সাদা কাগজের নগ্ন আয়তক্ষেত্রে সবকিছু উজাড় করে দিয়েছি। তুমিই বলো মেয়ে, এ আমি লিখতে পারতাম যদি হেনরিকে আমি আমার এই দুহাতে আকর্ষণ না করতাম? তুমিই বলো বৃষ্টি, আমি পারতাম? যদি না আমাদের শরীর দুটো ঘন হয়ে আসতো, যদি না হেনরিকে আমি চালিয়ে নিতে পারতাম, আমার এই দুপায়ের মাঝে, পেটে, শরীরে, বুকে, এমনকি 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 আঙুলের ডগায়। আচ্ছা বলো তো, হেনরি তোমাকে কি কখন এভাবে ভালোবেসেছে? Thank you.
মন আর শরীর এই দুটো সত্তাকে না আলাদা করতে শেখো। আমি তো তোমার প্রেমকে কিছুই করিনি, এমনকি ছুঁইনি বলতে পারো। সে শুধু আমার ইন্টারভিউ নিয়েছে আর আমি ওর সাথে কথা বলেছি। আমি ভোগ করেছি হেনরিকে, আমি তিলে তিলে তাকে গড়েছি। প্রথমে কল্পনায়, তারপর তাকে যখন দোরগোড়ায় দেখলাম অবিকল, সেরকমই ও বলল ওর নাম আকাশ, আকাশ মিত্র। আমি শুনলাম হেনরি আমার প্রিয় কবিতা পড়ছে। রজনীগন্ধার তোড়া যখন আমার দিকে এগিয়ে দিল, আমি তাকে ঢুকতে দিলাম। যদি না হেনরিকে আমি চালিয়ে নিতে পারতাম, আমার এই দুপায়ের মাঝে, পেটে, শরীরে, বুকে, এমনকি 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 আঙুলের ডগায়। মেঘ চ্যাটার্জি তোমাকে কোনোদিনও ভালোবাসেনি আকাশ। শি জাস্ট ইউজড ইউ। ওনার পরের উপন্যাসের জন্য আমাকে বলেছেন, দেখিয়েছেন, ও হেনরি পুজোতে বেরোচ্ছে। You know, Akash, she never loved, but I did. With all that I had. তুমি কি আমাকে কোনোদিনও ভালোবাসোনি? তোমার কি আমার কথা একবারও মনে পড়েনি? আকাশ, শুধু কি শরীর, শুধু কি শরীর, তোমার মন নেই? দিদি ওপরে লিখছে দরজা বন্ধ করে। আমার এটা দরকার ছিল। কি করছো? ছাড়ো। ছাড়ো। কি করছো? ছাড়ো আমাকে। ছাড়ো, ছাড়ো, আমার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। ছাড়ো, কষ্ট হচ্ছে আমার।
ছেড়ে দাও। হ্যালো, কোথায় তুই? কেন, কি হলো? কি খবর পাসনি? এখনো ঘুমোচ্ছিস? কেন, কি হচ্ছে? ডোন্ট আস্ক সিলি কোয়েশ্চেন্স। তুই খবরটা পাসনি? এক্ষুনি যা। কোথায় যাব? মেঘ চ্যাটার্জির বাড়ি। উই আর স্ক্রুড। কেন? ও মারা গেছে। হোয়াট? শিট ম্যান। রবে কে হায় কে রবে সংশয়ে সন্তাপে ম্যাডাম প্লিজ আমাদের কাজটা করতে দিন। হে থাকে রাখিবে দুঃখ ভয় সংকটে হে থাকে রাখিবে দুঃখ ভয়
পর তোমাকে লোকে বলে তুমি সুন্দর হয়েছ। পিছনে গাছের সব ডালপালা থেকে পাতা গেছে, পাতার সবুজ গেছে, ফুল গেছে, কাঙাল এসেছে নিতে কিছু হাত পেতে। সেই হাত মানুষের নয়, গাছের, ভিখারি নয়। গাছ চায় সমদর্শী জল, মেঘ চায়, বৃষ্টি চায়, চেয়ে রাখে চাঁদোয়ার নীল। পটভূমি জুড়ে তুমি কবি ও পাথর একা দাঁড়িয়ে রয়েছ। লোহার গরাদ ঘিরে রেখেছে বন্দির মতো শহর তোমাকে। পিছনে তোমার গান, জন্মবর্ষ, মঞ্চের ওপরে হঠাৎ সন্ধ্যার আলো, ডালপালা তোমাকে সুন্দর করেছে আমার চোখে। পাতা গেছে, ফুল ঝরে গেছে, তবু বেঁচে আছে সেও পাথরের পাশে। রবে কে হায়, কে রবে সংশয়ে সন্তাপে পরবাসে রবে কে। হে থাকে